6:30 থেকে 7টা ঠিক সেই সময়টা আমি ওকে সাজাতে বসলাম। প্রথম 1-1.5 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব না করলেও আস্তে আস্তে যখন রাত বাড়ে তখন কিন্তু সবাই আসতে শুরু করে। আর সবাই আসবে এটাই তো স্বাভাবিক, কারণ তখন যেভাবে রাত বেড়ে গেছিল বাড়িতে বা হলে প্রত্যেকটা মানুষ কিন্তু এসে ওকেই দেখতে চাইছিল। কিন্তু ব্রাইড তো এদিকে আমাদের রেডিই নয়, সমস্ত দোষ তো মেকআপ আর্টিস্টের, সে এতক্ষণ ধরে কী সাজাচ্ছে। কিন্তু গল্পটা তো কেউই শুনলো না। কেন এত দেরি হলো, কেন এত টাইম লাগছে ব্রাইডকে রেডি করতে, এই গল্পটা কেউ জানে না। তো যাই হোক, ওকে তো আমি সাজাতে শুরু করলাম, আর আমি জানি না কেন ও না ভীষণ আপসেট ছিল সেই পুরোটা টাইম। হতে পারে ও কিছু নিয়ে টেনশন করছিল বা সারাদিন উপোস থাকার জন্য ভীষণ স্ট্রেসফুল ওকে দেখাচ্ছিল, এটা তো সত্যি কথাই। আর যখন আমি আমার মেকআপটা শেষ করলাম তারপরেও যেন ওর মুখে ঠিক আমি হাসি ফোটাতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই আমি মেকআপটা করছিলাম। আর এই যে দেখো, মোটামুটি আমার হাফ মেকআপ হয়েছে, এবার আমি হেয়ার স্টাইল করব। তার মধ্যে একটু ওকে আমি দেখিয়েছিলাম, একটু বলেছিলাম যে বলো কেমন লাগছে, তাহলে আমারও ভালো লাগবে, বা কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা আমিও ঠিক করে দিতে পারবো। লাগছে বলে দাও। বহুত ভালো লাগছে। বহুত ভালো হ্যাঁ, লাগছে। যখন মিরর দেখলাম আমি চিনতে পারছি না কে এটা। আমার আশা ছিল এইরকমই আমার রিয়াকশন হবে, আমি জানতাম। থ্যাংক ইউ। তাহলে আমার এত দূর থেকে আসাটা সাকসেসফুল হলো একদম। ব্যাস। এবার যে ও একটু হেসে দিয়েছে আর এত কমপ্লিমেন্ট দিয়েছে, এতেই আমি খুশি। আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে। এবার আমি ওকে জুয়েলারি পরাবো। মোটামুটি আমার মেকআপ ডান, হেয়ার স্টাইলও করে নেবো, তার আগে আমি একটু ওকে জুয়েলারি পরিয়ে নিচ্ছি। আর জুয়েলারিগুলো পুরোটাই ওর ছিল একটু অন্য রকমের। এখানে কোনো গোল্ড কিচ্ছু পরেনি, শুধুমাত্র এই স্টোনের ওয়ার্ক করা জুয়েলারিগুলো পরেছিল। আর দেখে জানাও তো আমার ব্রাইড প্রিয়াঙ্কাকে কেমন লাগছে দেখতে। এই একটা ক্লিপস কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম বহুদিন আগে, প্রায় ফেব্রুয়ারি মাস তখন। আর এখন দেখো ওকে জুয়েলারি পরিয়ে ওপেন হেয়ার রেখে কতটা সুন্দর লাগছিল।